ঝিলিক কাল রাতে এখান থেকে চলে গেছে। রাতে? হ্যাঁ রাতে। এবার আমি কি করব? কোথায় খুঁজবো ওকে? হঠাৎ চলে গেল। হ্যাঁ কি করেছিলেন বলুন তো আপনি ওর সাথে? আমি কি করব? আমার কি করার আছে? আমার যতটুকু করার কথা আমি ততটুকুই করেছি, ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি। এখন সেই মেয়ে যদি বুদ্ধুর মতন রাত্রিবেলা বাড়ি থেকে বেরিয়ে যায়, সেটা কি আমার দোষ? আমি ভুল করেছিলাম আপনার কথায় রাজি হয়। শোনো, ভুল তুমি এখন করছো। এসব ফোন টোন করে সময় নষ্ট না করে ওকে খোঁজো। এক রাতের মধ্যে একটা মেয়ে কত দূর যাবে? নিশ্চয়ই বাড়ির আশেপাশে কোথাও আছে। খোঁজো শিগগিরই, পেলে আমাকে জানাবো। আপনি কিন্তু হ্যালো के साथ फोन पे बात कर रहे हैं आप? किसको घर से भगाए थे आप? हाँ किसको? তুমি আমাকে প্রশ্ন করছো? আমাকে? আমার কাছে কৈফিয়ত চাইছো তুমি? এত সাহস তোমার? मेरे साहस के बारे में ना आपको कुछ भी अंदाजा नहीं है, कुछ नहीं। मेरे गुस्से की आग आपने नहीं देखा। একদম আগে আমাকে দেখাতে আসবে না। কাকে ভয় দেখাচ্ছ তুমি? কাকে? আমার বাড়িতে থেকে আমার খাচ্ছ, আমার পড়ছো, আমাকে ভয় দেখাচ্ছ তোমার? आपको ही, हाँ हाँ आपको ही। मैं बहुत कुछ सहन लिया, बहुत कुछ, और मैं चुपचाप नहीं बैठूं। बोलिए मैडम जी, मेरे बिटुआ के बारे में आपको कुछ भी खबर है तो बोल दीजिए। बोलिए मेरा बिटुआ कहाँ है, बोलिए। एक बात याद रखना मैडम जी, ऊपर हनुमान जी हैं, सब कुछ देख रहे हैं, आपको छोड़ेंगे नहीं हो। হনুমানজি আর কিচ্ছু করতে পারবে না। এ বাড়িতে এখন থেকে যা কিছু হবে মোহিনী করবে, মোহিনী, কোনো হনুমান বাদর নয়, মনে থাকবে? কয়েকটা দিন টাইম দাও, তারপর তোমাদের মতনই চাকর বাকর লোকগুলোকে বাড়ি থেকে যতদিন না বার করছি, তো আমার নাম মোহিনী নয়। ये हीरा भी है, हीरा अब तक जिंदा है। अगर मेरा बिटुआ का कुछ भी हो जाए, कुछ भी नुकसान पहुंचे ना, तो मैं आपको छोड़ूंगी नहीं, कभी नहीं। বিখ্যাত সমরেশ চ্যাটার্জি ব্যাংকের ঋণ না মেটানোর ব্যাংক কর্তৃপক্ষ চা বাগানকে নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে। করে হলো এরকম? এটা নিশ্চয়ই রিক আর মামুনির ষড়যন্ত্র। আস্তে আস্তে রাজের যাবতীয় সম্পত্তি আমি কবজা করব। বাকি রইল সমরেশ চ্যাটার্জি, মিস্টার সমরেশ চ্যাটার্জি। সব কাজ হাসিল করে ওকে রাস্তায় বসাবো আমি। এই বিপদে বাবার পাশে আমাকে দাঁড়াতেই হবে। এই সময় তো রাজও বাড়িতে নেই। রাজের স্ত্রী হিসেবে এই নিলাম আটকাতে আমি কি কিছুই করতে পারি না? কিছুই না। আর ভাববার সময় নেই। যে করে হোক আমাকে বাড়িতে পৌঁছতেই হবে।
কি হয়েছে মা? আমার আমার বাড়িতে খুব বিপদ। আমার বাড়ি দার্জিলিং এ, আমাকে একটু যদি পৌঁছে দেন তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, তুমি দার্জিলিং যাবে, আমি তোমাকে অনেকটা এগিয়ে দিতে পারবো। তুমি এসো, উঠে এসো। চলুন দাদা। মালিক তুমি হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। বাগান নিলাম চলবে না, চলবে না, চলবে না। বাগান নিলাম রুখছি, রুখবো, রুখছি, রুখবো। বাগান নিলাম রুখছি, রুখবো, রুখছি, রুখবো। রূপচন্দ্রের উপর অত্যাচার বন্ধ করো। এরা তো ভয়ানক ক্ষেপে আছে হরেকৃষ্ণ। কিন্তু ওদের কথাও তো ভাবতে হবে, ওদের অবস্থাটা একবার ভাবুন তো। ম্যাডাম, ওদের ধারণা স্যার চক্রান্ত করে সমস্ত বাগান নিলামে তুলে দিয়ে এখান থেকে চলে যাবেন। না না, এটা তো একেবারে ভুল ধারণা। দাদা তো এরকম কিচ্ছু করবেন না, ওদের বোঝাতে হবে। বাগান নিলাম চলবে না, চলবে না, চলবে না। বাগান নিলাম চলবে না, চলবে না, চলবে না। মালিক তুমি হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। না না, কিছু কে বোঝাবে ওদের? কে বোঝাবে? কি বোঝাবে মানে? কারুর তো একটা বোঝাতে হবে, সবাই এখানে দাঁড়িয়ে থাকলে হবে না। আমি বোঝাচ্ছি। না না ম্যাডাম, আপনি যাবেন না, এই অবস্থায় বিপদ হবে। আরে বিপদের কথা ভেবে এখানে আমরা দাঁড়িয়ে থাকলে চলবে না। ওরা দাদার নামে ভুল ধারণা করছে। চলো চলো। ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম শুনুন। হরেকৃষ্ণ, রক্ষা করো, রক্ষা করো হরেকৃষ্ণ। রুখছি, রুখবো, রুখছি, হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। এই শুনো, দাঁড়ান, 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 শুনুন। বাগান নিলাম চলবে না, চলবে না, চলবে না। আমি এত করে বললাম, আর বলবেন না। কিছু হয়নি, একটু লেগেছে। আরে কারা, তুই পুলিশ ডাকো, পুলিশ না না না, ডাকো তুমি। পুলিশ ডাকা ঠিক হবে না, স্যারের বারণ আছে। পুলিশ ডাকলে ওরা ভাববে ওদের বিপক্ষে কিছু একটা। তাহলে ভেতরে চলো, ওষুধটা চলুন ম্যাডাম, চলো। বাড়িতে এখন কি হচ্ছে কে জানে। আচ্ছা, নিলাম শুরু হয়ে যায়নি তো? আচ্ছা, আমরা তো মিরিক প্রায় পৌঁছে গেলাম, তাই না? হ্যাঁ, তবে আমি কিন্তু মা মিরিক ছাড়ি আর কিছুটা দূর যাব। তারপর তুমি কি করবে? কি করে পৌঁছবে তোমাদের দার্জিলিং এর বাড়িতে? জানি না, তবে কিছু একটা উপায় তো আমাকে বের করতেই হবে। নইলে যে সব শেষ হয়ে যাবে। তোমায় ছাড়া ঘুম আসি